তো তুমি যেটা বলছিলে যে তোমার ছাত্র আন্দোলন, আমরা শহর থেকে কলেজে পড়তে যেতাম। এখন বললে পরে লোকের কাছে হেবুর মনে হবে। জলপাইগুড়ি যে কদমতলা, যেখানে তোমার এখন ইউ স্টাফ বলে একটা মল হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে বাড়িঘর হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা ছিল সিন্ডিকেট, জলপাইগুড়ি শিলিগুড়ি বাস সিন্ডিকেট। ওখান থেকে মানে প্রতি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বাস চলতো, শিলিগুড়ি পর্যন্ত যেত। মানে পরিবহন ব্যবস্থা যেরকম ছিল আমাদের সরকারি ব্যবস্থা, পাশাপাশি এই বাস সিন্ডিকেটের এটাও একটা বিরাট জায়গা দখল করে। তো আমরা জেনারেলি এই বাসটাকে বেশি অ্যাটেন্ড করতাম, কারণ কি এটা পাওয়া যেত তাড়াতাড়ি, আর সরকারি বাসেও। এবার কি হতো, সরকারি বাসের পরিবহন ব্যবস্থা যেমন যেটা সিন্ডিকেটের ছিল, সেখানে আমরা সিন্ডিকেটের কর্তা ব্যক্তি যারা ছিল তাদেরকে আমরা বলতে বুঝাতে যে ভাড়াটা আমাদের অর্ধেক নিতে হবে। লোয়েস্ট ভাড়া তখন ছিল 25 পয়সা, 4 আনা। আমরা বলতাম 2 আনা আমাদের এখান থেকে তোমার ওই কলেজ অবধি যেতে। হ্যাঁ, তো আমাদের 2 আনা নিতে হবে। 2 আনা তো টিকিট নেই, নিবে কেমন? কন্ডাক্টর উঠাতো না আমাদের। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা উঠতে পারতাম। তখন কি করি আমরা, সরকারি বাসের উপরে আমাদের নজরদারি। সরকারি বাস মানে আমাদের বাস, সরকারি বাসে উঠি, বাস কন্ডাক্টরের সঙ্গে গন্ডগোল হয়। তখন আমরা চিন্তা করি যে এইভাবে তো হবে না। কলেজ গেটে, তখন তো ইউনিয়ন হয়ে গেছে, আমি জিএস হয়ে গেছি, তখন আমাদের এখানে ডেপুটি কমিশনার, তখন কিন্তু ওই নোটিফিকেশনটা জারি হয়নি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে তখন ডেপুটি কমিশনার হিসেবে রাখা হতো। ডেপুটি কমিশনার তিনি ছিলেন আমাদের এন নারায়ণ কৃষ্ণমূর্তি। উনি আমাদের পরবর্তীতে চিফ সেক্রেটারি হয়েছিলেন রাজ্য সরকার পরবর্তীতে। তো আমরা ওই দড়ি বেঁধে বেঁধে বাস থামিয়ে আন্দোলন করেছি, যেতে রিটেন করে দিচ্ছি বাস ওই কলেজের আগে ওইদিকে যেতে পারবে না। যখন টাউনে ঢুকবে শিলিগুড়ি থেকে, সেটাকেও আটকানো, এদিকে মানে ঢোকা একটা দড়ি লাগিয়ে রেখে, ইন এন্ড আউট দুটাই বন্ধ। তো ন্যাচারালি প্রশাসনের নজরে পড়ে গেছে। তো তখন আমাদের প্রিন্সিপাল, অ্যাক্টিং প্রিন্সিপাল ছিলেন, ইনচার্জ ছিলেন অধ্যাপক রামকমল চট্টোপাধ্যায়, খুব ভালো মানুষ ছিলেন এবং আমাকে ছেলের মতো স্নেহ করতেন। ওনাকে ডেপুটি কমিশনার ফোন করেছেন যে আপনার কলেজে কি হচ্ছে এইসব, ভয় পেয়ে গেছেন। তো যেহেতু আমরা কলেজ গেটে বসে আছি, ওনার চেম্বার থেকে কলেজ গেটটা দূর আছে, তখন আমাদের গ্রুপ দিয়ে এক ভাইকে ওখানে পাঠিয়েছে যে জ্যোতিকে ডেকে নিয়ে আসো। সে এসে বলাতে আমি বললাম গেলাম। প্রিন্সিপাল বললেন যে তুই বস এখানটায়, ডেপুটি কমিশনার ফোন করেছে, তোকে কথা বলবি তোর সাথে। আমি বসে আছি, ফোন এলো, তখন তো ল্যান্ড ফোন। তা আমাকে বললেন কি আরম্ভ করেছো তোমরা? উনি যত গরম দিলেন আমিও তত গরম দিলাম। কেন আমরা তাহলে বাসে আমাদের বন্ধ করে দিয়েছে, আমরা কলেজে আসবো কেমন করে? ছাত্র আমরা বলে টিকিট কেটে উঠবে, আমরা ছাত্র, আমাদের এত পয়সা কোথা থেকে, আমরা 4 আনা দেবো না। তখন বললো যে আসলে কি জানো তো, এটা তো আমার জুরিডিকশনে পড়ে না, এটা হচ্ছে ডেপুটি কমিশনার বলছে। হ্যাঁ, ডেপুটি কমিশনার বলছে যেটা আমার জুরিডিকশনে পড়ে না, আমি তোমাদের হেল্প করতে পারবো না। আমি তখন বললাম যে তাহলে যে পারবে, বলে সেটা তো তোমার চেয়ারম্যান, স্টেট ট্রান্সপোর্ট, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যানের দায়িত্ব। তা আমি তখন বললাম অত আমরা বুঝি না, আপনাকে তাহলে যোগাযোগ করে দিতে হবে আপনাকে। বলে ঠিক আছে, এখন তুমি ছেড়ে দাও, আমি দেখছি। ছেড়ে দিলাম আমরা। তারপরে উনি যোগাযোগ করে দিলেন, আমার এখনো নাম মনে আছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হেড অফিস হচ্ছে কুচবিহার। কুচবিহারে যিনি ছিলেন চেয়ারম্যান, তিনি, তার নাম ছিল শিবেশ নিয়োগী। আচ্ছা, এই ভদ্রলোকের সঙ্গে আমাদের মিটিং করানো হবে নির্দিষ্ট দিনে। আমরা গিয়ে বললাম, এবং সেইখানে ইন্টারেস্টিং হচ্ছে উনি সব শুনলেন, ভালো মানুষটা, ভালো ছিল। শুনে টুনে বললেন যে এরকম তোমরা তো বলছো স্টুডেন্ট কনসেশন দিতে হবে, তো কনসেশনটা কি দিব? তো কোথা থেকে আমার মাথায় এলো, আমি বললাম কি এক্সিস্টিং ফেয়ার অফ 1/4 অফ দ্য এক্সিস্টিং ফেয়ার। 1/4 অফ দ্য এক্সিস্টিং ফেয়ার। আচ্ছা, বলে কি বললে? 1/4 অফ দ্য এক্সিস্টিং ফেয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলো যে এটা অনেক কম হয়ে গেল না? আমি তখন বললাম যে মানে এক্সিস্টিং ফেয়ার তো 4 আনা, তারও 1/4। এটা ছিল তোমার মানে লোয়েস্ট ভাড়া তখন 1 টাকা ছিল। আচ্ছা, 1 টাকা জলপাইগুড়ি শিলিগুড়ি। আচ্ছা, 1 টাকা। আমরা তো লোকাল ভাড়াটা ওইভাবে বলতে পারছি না। আচ্ছা, আমাদের সামগ্রিকভাবে বলতে, লোকাল ভাড়াটা তখন আমরা কি করলাম, 4 আনাই দিলাম দুইজনে মিলে। আর তখন আমাদের বলতো যে 25 পয়সা নিচে টিকিট হয় না, ঠিক আছে 100 পয়সা দুইজন দেয়। এই করতে গিয়ে আমরা বিনা ভাড়াই যেতাম, আলটিমেটলি বিনা ভাড়া যেতাম। কিন্তু লাভের লাভ যেটা হলো, যারা বাইরে থেকে আসতো, ডুয়ার্স থেকে, তখন তো কলেজ কয়েকটা জলপাইগুড়িতে, আমাদের এই কলেজ শিলিগুড়ি তখন কলেজ নেই বললেই চলে, গোটা ডুয়ার্সটার প্রেশার ছিল আনন্দচন্দ্র কলেজের, পালাঘাটা, বীরপাড়া, বহু জায়গা থেকে, দূর দূর থেকে পড়তো। আমার শিলিগুড়ি তো প্রচুর ছেলে মেয়ে আমাদের এখানে, এরা তো তখন সুযোগ পেয়ে গেল। পালাঘাটা থেকে যারা ব্যবসা করতে আসতো সকালবেলায় সবজি টবজি দিয়ে, তারা ফেরার পথে স্টুডেন্ট হয়ে যেত, আইডেন্টিফাই করতে পারতো না কলেজ স্টুডেন্ট। ওরা কমপ্লেন করলো, সবাই কলেজ স্টুডেন্ট বলে। তখন আমাকে প্রিন্সিপাল ডেকে বললেন যে বাবা, এরকম তো আন্দোলন তুই করেছিস ঠিক আছে, কিন্তু সবাই এখন কলেজ স্টুডেন্ট বলছে। আমি বললাম স্যার, তো আইডেন্টিটি কার্ড করে দিই। একদম তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইদাউট আইডি কার্ড তো। তখন আইডেন্টিটি কার্ড প্রথম ইন্ট্রোডিউস হলো, এবং সেই ইন্ট্রোডিউস করার একদিকে স্টুডেন্ট ইউনিয়নের জিএস এর সিগনেচার, কাউন্টার সিগনেচার হচ্ছে প্রিন্সিপালের। তো এটাও বলতে পারি যে মানে স্টুডেন্ট আইডি কার্ড এমবিএসটিসি তে প্রতীকৃত তুমি আর কি শুরু করবে। ইন্ট্রোডিউস আমি করলাম, বিউটিফুল। হ্যাঁ, দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই মি, মাই টাইম। আমি বললে ভুল বলবো, আমি করেছি তোমার সময়, কিন্তু আমার লিডারশিপে হয়েছিল এটা। কারণ আমার সঙ্গে প্রচুর ছেলেমেয়ে তখন যুক্ত, কারণ একার ক্রেডিটটা নেওয়াটা ঠিক নয়। এটা হয়তো আমার লিডারশিপে হয়েছিল, একদম। এটা আমার এখনো বলতে ভালো লাগে যে সেই আন্দোলনটাকে সফল করতে পেরেছিলাম।